নমস্কার, নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন রকমের পরোটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা। অনেক বেশি লেয়ার থাকার কারণে এ পরোটাটা অন্যান্য পরোটা থেকে একদমই আলাদা লাগে খেতে। সবজি, ডাল ভুনা অথবা মাংস যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1.5 চামচ চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 2 চামচ তেল। এখন সব কিছু ভালো করে মেখে নেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাও মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নেব। নর্মালি রুটি পরোটা তৈরি করার জন্য আমরা যেরকম ডো তৈরি করি এখানে সেরকমই একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে ডেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে ডোটা অনেকটা সফট ও মসৃণ হবে। 15 মিনিট পর ঢাকা সরিয়ে ডোটা একটু মতে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু এই ডোটা আরও বেশি মসৃণ আর সফট হয়ে গিয়েছে। এখন আমি যতগুলো পরোটা তৈরি করব ততগুলোই লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি তৈরি করার পর আমি একটা লেচি নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে একটা বড় রুটি বেলে নেব। নর্মালি আমরা যে রুটি বেলি তার থেকে এ রুটিটা আরও বড় হবে, আরও পাতলা হবে। রুটিটা বেলে নিয়েছি। দেখুন রুটিটা এই রকম পাতলা হতে হবে। এরপর বেশি করে তেল দিয়ে তেলটা ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। যেহেতু আপনি লাচ্ছা পরোটা বানাচ্ছেন তাই কৃপণতা করে অল্প তেল দিলে কি হবে, আবার যখন আপনি পরোটা বেলতে যাবেন তখন কিন্তু জোড়া লেগে যাবে। তাই পরিমাণে বেশি করে তেল দিবেন, তাতে লেয়ারগুলো আর জোড়া লাগবে না। এখন এই রুটিটাকে আমি একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। যত চিকন করে কেটে নেওয়া যাবে পরোটাটা ততই বেশি লেয়ারযুক্ত হবে। লেয়ার বেশি হলে কিন্তু পরোটা দেখতে আর খেতেও বেশি ভালো হবে। তাই যতটা সম্ভব এই রুটিটাকে চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। রুটিটা কাটা হয়ে গেলে রুটির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিতে হবে। এরপর এক সাইড থেকে রুটিটাকে জড়ো করে নিতে হবে। সবগুলো একসাথে জড়ো করে একটা লম্বা লেচির মতো করে নিয়েছি। এবার এই লম্বা লেচিটাকে আর একটু টেনে লম্বা করে নিচ্ছি। এবার এক পাশ থেকে হাতে পেঁচিয়ে আবারও গোল করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে বড় করে নিচ্ছি, এরপর বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। একদম আলতো হাতে বেলতে হবে, বেশি জোরে চেপে চেপে বেলা যাবে। আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। এবার পরোটাগুলো ভাজতে যাব। চুলায় একটা প্যান মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একটা পরোটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে কয়েক সেকেন্ডের মতো সেকে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। এবার এই পরোটাকে দুই পাশ থেকে মুচমুচে করে ভেজে নেব। দুই পাশ থেকে এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর পরোটাটাও খুব সুন্দর মুচমুচে হয়েছে। এখন এই পরোটাটা তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেলে গরম থাকা অবস্থায় হালকা হাতে পরোটাগুলো ঠিক এভাবেই একটু প্রেস করে দিতে হবে, তাতে পরোটার লেয়ারগুলো আরও সুন্দরভাবে খুলে আসবে। তবে এই পরোটার স্বাদ অন্য যে কোনো পরোটা থেকে আলাদা। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।